হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকালে আপনাদের সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লুসাই ওয়াটার ভিলার সকল ইনফরমেশন দেওয়া ট্রাই করব। তাই লুসাই ওয়াটার ভিলাই করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো রাঙামাটির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল বৃহস্পতিবার রাত 8টায়। আমরা ঢাকার আবদুল্লাপুর থেকে বাসে করে রওনা হয়েছিলাম। বাসটি ছিল রিল্যাক্স পরিবহনের নন এসি বাস। যদিও এই রুটে এসি বাসও আছে। তো এসি বাসের টিকিট ছিল 1200 টাকা, নন এসি বাসের ছিল 900 টাকা। এছাড়াও এই রুটে রবি এক্সপ্রেসের এসি বাসও আছে, যার টিকিট মূল্য হচ্ছে 1800 টাকা করে। আর আমরা আমাদের বাসের টিকিট করেছিলাম bdtickets.com থেকে এবং আমরা খুব ভালো সার্ভিসই ওদের কাছ থেকে পেয়েছি। তো সারা রাত ভ্রমণ শেষে একেবারে ভোরের দিকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় রাঙামাটির ভেদবেদি বাজারে। আপনারা একটু আগে দেখতেই পেলেন যে আমরা রাঙামাটি ভেদবেদি বাজারে সিএনজি স্ট্যান্ডের এখানে নেমেছিলাম। এই সিএনজি স্ট্যান্ডটি থেকে আমরা 300 টাকায় একটা সিএনজি ঠিকঠাক করলাম। আমরা বার্গি লেক ভ্যালি রিসোর্টের উদ্দেশ্যে যেতে যেতে আমরা রাস্তার ধারে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি দৃশ্য, কাপ্তাই লেকের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম বার্গি লেক ভ্যালি রিসোর্টের দিকে। রাস্তার পাশে এমন কিছু কিছু বিল্ডিং দেখলাম, বিল্ডিংটা প্রায় 4 তলা বা 5 তলা, আবার এর ছাদটা প্রায় রাস্তার সমান। এরকম অনেক উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে কিছুক্ষণ চলার পরে আমরা পৌঁছে গেলাম এই যে বার্গি লেক ভ্যালিতে। রিসোর্টটির পাশে ছিল একটা রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্টে কিছুক্ষণ অপেক্ষা করলাম। এর মধ্যে এই রিসোর্টে দেখতে পেলাম আমরা বিভিন্ন ক্যাটাগরির অনেক সুন্দর সুন্দর কটেজও আছে। আমরা খুব ভোরে পৌঁছে যাওয়ায় তখনও আসলে এদের ওপেন হয়নি। তো ক্যাফের পাশেই ছিল কাপ্তাই লেকের দিকে যাওয়ার জন্য একটা রাস্তা। আমরা ঘুরে ঘুরে এই জায়গাটুকু ঘুরে ঘুরে দেখছিলাম বার্গি লেক ভ্যালি রিসোর্টটি। তো একটু পরে আমরা লুসাইয়ের ম্যানেজার সাইফুল ভাইকে কল করি। বার্গি লেক ভ্যালি রিসোর্টের পাশেই ছিল আসলে লুসাই হাউস বোটের দিকে যাওয়ার রাস্তা। তো এর মধ্যে আমরা লুসাই হাউস বোটের দিকে যাই এবং লুসাই হাউস বোটের একজন কর্মী জয়, সে আমাদেরকে রিসিভ করে আমাদেরকে আমাদের রুম দেখিয়ে দেয়। এই হাউস বোট বা ওয়াটার ভিলা যেটাই বলি না কেন, মোটামুটি বেশ ভালোই সুন্দর ছিল। আমরা বুক করেছিলাম লুসাইয়ের প্রিমিয়াম সুইট রুম। হাউস বোট হিসেবে ওদের রুমটাও মোটামুটি খারাপ ছিল না। প্রিমিয়াম বলে কিন্তু একেবারে কক্সবাজারের হোটেলের প্রিমিয়াম রুমের সাথে তুলনা করা যাবে না। আসলে যেখানের যেরকম ব্যবস্থা সেরকম ওটার ওই ইয়ের সাথে মোটামুটি যতটুকু সম্ভব মানিয়ে নেওয়াটাই আমার মনে হয় যে বেটার। আর তো আমাদের রুমে রেগুলার যেসব অ্যামিনিটিস থাকে, যে সোপ, শ্যাম্পু, টুথব্রাশ, পেস্ট ইত্যাদি, এগুলো সব কিছুই দেওয়া ছিল। রুমের সাথেও ছিল অ্যাটাচড বাথরুমটা মোটামুটি বেশ পরিচ্ছন্নই ছিল। বাংলাদেশের হাউস বোট হিসেবে আমি বলবো যে তুলনামূলকভাবে এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যেহেতু সারা রাত আমরা জার্নি করে এসেছি, তাই আমরা রুমে ঢুকেই গোসল করে ফ্রেশ হলাম। আর এর মধ্যেই শুরু হয়ে গেছিল আমাদের বোট জার্নি। আমাদের প্রথম গন্তব্য ছিল আসলে লেক শোর রিসোর্টের দিকে। ওদের এই লুসাই হাউস বোটে খাবারের জন্য ছিল আলাদা একটা ডাইনিং স্পেস। এর সাথে আলাদাভাবে 180 ডিগ্রি ভিউ, লেক ভিউ সহ গান শুনতে শুনতে যাওয়ার মতো একটা স্পেস আছে। এখানে টোটাল প্রায় পুরো হাউস বোটে 7টা রুম ছিল, যার মধ্যে 6টা হচ্ছে প্রথম তলায় আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার হানিমুন সুইট, যেটা হচ্ছে দ্বিতীয় তলায়। তো কিছুক্ষণ পরেই আমাদেরকে নাস্তার জন্য ডাকা হলো। নাস্তা খেতে খেতে আমরা কাপ্তাই লেকের দুপাশের সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমাদের বোট এগিয়ে চলছিল লেক শোর রিসোর্টের দিকে। তো নাস্তা শেষ করে আমরা চা খেতে না খেতেই চলে আসলো আমাদের বোট লেক শোর রিসোর্টের দিকে। এই লেক শোর রিসোর্টে নেমে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম একটু এদিক ওদিক। Of tomorrow, I'm dying to know it all. Stories of joy and of sorrow, I'm dying to know it all. To know. তো দেখছিলাম যে পাহাড়ি মানুষজন, ওনারা নানা রকম ফল বিক্রি করছেন, পাহাড়ি আনারস, পেঁপে, ডাব ইত্যাদি।
এর একটু সামনেই আরেকটি কর্নার ছিল যেখান থেকে লেকের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। সামনেই ছিল আরেকটি পার্কের মতো জায়গা এবং এদিকে প্রচুর বসার জায়গাও ছিল। And when we're older, they will still stand tall. আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিউ পয়েন্ট থেকে লেকের ভিউটা আসলে কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে সবাই যার যার মতো ফটোগ্রাফি করছিল। Send me your songs of tomorrow. I'm dying to know. এর বিপরীত সাইডে ছিল আরেকটি হেলিপ্যাড। সেই জায়গাটা আর্মিদের গার্ডটা ছিল আশেপাশেই। তো এটা একটা হেলিপ্যাড। আমরা ধীরে ধীরে হেলিপ্যাডের উপর পর্যন্ত উঠে গেলাম। প্রচন্ড রোদ ছিল এবং প্রচন্ড গরম। আমরা হাঁপাতে হাঁপাতে এই হেলিপ্যাডের উপরে উঠেছি, কিন্তু হেলিপ্যাডের উপরে উঠেই মনটা আসলে ভালো হয়ে গেল। পাহাড়ের এই চূড়াটা থেকে আশেপাশের লেকের সৌন্দর্যটা ছিল অনেক সুন্দর দেখতে। আমরা কিছুক্ষণ এই হেলিপ্যাডের আশেপাশের লেকের সৌন্দর্যটা উপভোগ করলাম, করে আমরা আবার আমাদের লুসাই বোটে ফিরে আসলাম। আমাদের বোট আবার পরবর্তী গন্তব্যে রওনা দিল। আমাদের এর পরের গন্তব্য ছিল কাপ্তাই বাঁধ। বাঁধের খুব কাছে একেবারে যাওয়া নিষিদ্ধ হওয়ায় আমাদের বোটটা তার পাশ দিয়েই যাচ্ছিল আমাদেরকে কাপ্তাই বাঁধ দেখানোর জন্য। আমাদের দেশের একটি সম্পদ। এই কাপ্তাই বাঁধ দেখে আমরা এরপর চলে গেলাম হচ্ছে নতুন বাজারে। যেহেতু শুক্রবার ছিল এদিন, তো আমরা জুমার নামাজের প্রায় সময় হয়ে আসাতে আমরা জুমার নামাজ আদায় করলাম এই নতুন বাজারে এসে। কেউ কেউ এখানে লেকের পানিতে গোসলও করে নিল। এখানে আমরা দেখলাম এক চাচা ডাব, কলা ইত্যাদি ফলমূল বিক্রি করছিল, পেঁপে। তো আমরা এখান থেকে কলা কিনে খেলাম। পাহাড়ি কলা, টেস্ট খুবই ভালো ছিল। আমরা আবার উঠে পড়লাম আমাদের বোটে। তো আমাদের বোট এবার যাওয়া শুরু করলো বেরাইন্না দ্বীপের দিকে। বোটে ওঠার সাথে সাথে আমাদের লাঞ্চের ব্যবস্থা তো আগেই ঠিক করা ছিল, তো আমাদেরকে ওরা লাঞ্চ সার্ভ করলো। আর লাঞ্চ করে লাঞ্চ শেষে একটু চা খেতে খেতে আমরা পৌঁছে গিয়েছি অলরেডি বেরাইন্না দ্বীপে। এখানে আমাদেরকে কিছু সময় দেয়া হলো ঘুরে ফিরে দেখার জন্য আশেপাশের জায়গাগুলো। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, কায়াকিং করার ব্যবস্থা ছিল। আমরা এখন আছি বেরাইন্না দ্বীপের বেরাইন্না লেকশোর ক্যাফেতে। আমাদেরকে নামানো হয়েছে এখানেই বেরাইন্না লেকশোর ক্যাফে। এখান থেকে আমরা এই হাঁটতে হাঁটতে চলে আসলাম যে এই রোড কানেকশনটা এই রিসোর্টের পিছন দিকে, রেস্টুরেন্টের পিছন দিকে। এখানে কিছু ছোট পাহাড়ি বাজার ছিল এখানে আশপাশে অনেক স্থানীয় পাহাড়ি পরিবার থাকেন। How it sways in the sun, keeping our stories. এদিক থেকে লেকের ভিউটা অসাধারণ ছিল। এখন আস্তে আস্তে শেষ বিকেল। Things time will tell, we might never know. We'll be gone. আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশের জায়গাগুলো। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের লুসাই বোটের দিকে। I'm dying
to know it all. Stories of joy and of sorrow. I'm dying to know it all. আমাদের বোট আবার চলা শুরু করলো। আমাদের এর পরের গন্তব্য ওরা আমাদেরকে দেখাবে স্মৃতি মন্দির। এই স্মৃতি মন্দির এটা মূলত একটা বৌদ্ধ মন্দির। এটার অবস্থানটা ছিল আগে যে লেকের ভিতরের দিকে, আমাদের ডান দিকে এখানে। পরবর্তীতে এক সময় লেকের পানি বেড়ে যাওয়াতে এটা যখন পানির নিচে চলে যায় তখন ওটা আবার নতুন করে বানানো হয়, এরকমই বললো আমাদেরকে ওরা। তো দূর থেকে এই পানির মধ্যে স্মৃতি মন্দিরটা এটা দেখতে খুব সুন্দর লাগছিল। ওরা বলছিল যে এটার কাছে গেলে, মন্দিরটার কাছে গেলে পানির উপর থেকে এখনো নিচের বিভিন্ন দেয়াল টেয়াল ইত্যাদি এগুলো এখনো নাকি দেখা যায়। আমরা এবার আস্তে আস্তে ফিরে যাচ্ছি আবার সেই বার্গি লেক রিসোর্টের দিকে। আমরা সন্ধ্যা থেকে এরপর বার্গি লেক রিসোর্টের আশপাশটা ঘুরে দেখব। রাতে এই বার্গি লেক রিসোর্টে এটা বাধা থাকে আমাদের বোটটা। যখন বোট বার্গি লেকের ওখানে থাকে তখন এসির কানেকশনটা, রুমের এসির কানেকশনটা পাওয়া যায়। আর অন্যান্য সময় শুধুমাত্র ফ্যান লাইট এগুলোই জ্বলে। Stories of joy and of sorrow. I'm dying to know. পরদিন সকাল ঘুম থেকে উঠেই আমরা দেখছি যে আমাদের বোট অলরেডি চলছে। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল পলোয়েল পার্কের দিকে। এর মধ্যে নাস্তাও করে ফেলেছি। তো বোটটা একটু উপরের দিকে ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে আমাদের বোটের ডাইনিং স্পেস, এর সাথে ওই লাগোয়া রুমটা, এটা হচ্ছে একটা হানিমুন সুইট। বোটের চারদিকে খুব সুন্দর লেকের, কাপ্তাই লেকের দৃশ্য। কাপ্তাই লেকের পানিতে সূর্যের আলোটা রীতিমতো চিকচিক চিকচিক করছে, এটা অন্যরকম সুন্দর লাগছে আসলে। যদিও রোদের তাপটা ভালোই ছিল। আর এখানে বোটের উপরের তলায় এটা একটা বসার একটা স্পেস। এখানে চাইলে আপনারা সবাই গান শুনতে পারবেন বা গান নিজেরা যদি ইনস্ট্রুমেন্ট নিয়ে আসেন গান বাজনা করতে পারবেন, গান বাজনা করে কিছু সময় কাটাতে পারবেন, আড্ডা মারতে পারবেন লেকের দৃশ্য উপভোগ করতে করতে। আমরাও এখান থেকে লেকের দৃশ্যটা উপভোগ করতে করতে আস্তে আস্তে আমরা আমাদের বোটে গিয়ে চলছে পলোয়েল পার্কের দিকে। আমরা অলরেডি এসে পৌঁছে গেছি পলোয়েল পার্কে। পলোয়েল পার্কে আমরা যেখানে নেমেছি, যে আমাদের লুসাই হাউস বোটটা, তো এখানে সাথেই একটা জায়গা আছে লাভ লক, একটা লাভ লক পয়েন্ট। পলোয়েল পার্কটাও ছোটখাটোর মধ্যে মোটামুটি সুন্দর। এখানে একটা ঝুলন্ত ব্রিজের রেপ্লিকার মতো আছে। আমাদেরকে ওরা আধা ঘন্টার মতো সময় দিয়েছে পলোয়েল পার্কটা ঘুরে দেখার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে লুসাই হাউস বোটে আমরা পুরো প্যাকেজটা নিয়েছিলাম আমাদের দুজনের জন্য 15,000 টাকায়। এটা আমাদের 1 রাত 2 দিনের একটা প্যাকেজ। এর সাথে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু ইনক্লুড ছিল। আর সাথে হচ্ছে সাইট সিইং। এবং আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে কোথাও আসলে আমাদেরকে যেই টিকিটের জন্য কিছু টাকা লাগে সেই টিকিটের টাকাটা দিতে হচ্ছিল না, এটা ওরাই আসলে দিয়ে দিয়েছিল। পলোয়েল পার্ক থেকে আমাদের বোট রওনা দিল হচ্ছে আদিবাসী মার্কেটের দিকে। ওরা ওখানে আমাদেরকে আদিবাসী মার্কেটটা ঘুরিয়ে দেখাবে। এটা রাঙামাটির একটা ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় জায়গা। এটি প্রায় সব টুরিস্টরাই এখানে কম বেশি আসেন। তো এই মার্কেটটার বেশ ছিমছাম সুন্দর পাহাড়ি একটা মার্কেট বা বাজার। তো
এখানে এই মার্কেটটার আমরা আমাদের বোট থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো যাওয়ার জায়গাটা আসলে একটু উঁচু নিচু আঁকা বাঁকা একটা রাস্তা ছিল। আর এর মধ্যেই হচ্ছে আদিবাসী মার্কেটটা। আদিবাসী এই মার্কেটের এক পাশে ছিল হচ্ছে গিয়ে কাপড়, ব্যাগ, চাদর ইত্যাদির দোকান, আরেক পাশে হচ্ছে গিয়ে বিভিন্ন পাহাড়ি ফলের দোকান। এখানে বিভিন্ন রকম পাহাড়ি আনারস, জাম্বুরা, ডাব, পেঁপে ইত্যাদি ওরা বিক্রি করছিল। এই আদিবাসী মার্কেটে আমরা অনেককেই দেখলাম, অনেক আদিবাসীদেরকে যারা নিজেরা হাতে কাপড় বুনছিল এইরকম ভাবে। আদিবাসী মার্কেট থেকে এরপর আমরা গেলাম হচ্ছে পাশেই আরেকটা অপোজিট সাইডে আরেকটা বৌদ্ধ বিহার মন্দির আছে, যেটা পাহাড় থেকে মানে সমতল থেকে বেশ অনেকটা উঁচুতে। তো এটা আমরা একটু ঘুরে দেখলাম এই বৌদ্ধ মন্দিরটা। এই বৌদ্ধ মূর্তির সামনে থেকে আশেপাশের লেকের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল। এখানে আমাদের সাথে ওদের আদিবাসীদের কিছু বাচ্চা কাচ্চা দেখা হলো, ওরা খুব মজা করছিল। তো আমরা আবার ফিরে আসলাম আমাদের বোটে। এবার আমাদের গন্তব্য হচ্ছে শুভলং ঝর্ণা। এই লেকের এই পথটা দিয়ে যেতে যেতে আমাদের মনে হচ্ছিল মানে আশপাশের লেকের ভিউগুলো, প্রকৃতিটা, আকাশ, পাহাড়, গাছপালা, নিচের লেক বা পানি সবকিছু মিলে দেখে মনে হচ্ছিল এটা অন্যরকম অনুভূতি। আর দেখে মনে হচ্ছিল এটা আমরা বাংলাদেশ না, কত থাইল্যান্ডের মতো কোনো একটা আইল্যান্ডে আছি। এখানে লেকের দুপাশে পাহাড়গুলো যেন খুব কাছাকাছি ছিল। তো আমাদের এই লেকটা দিয়ে যেতে যেতে খুবই ভালো লাগছিল। কাপ্তাই লেকের যতগুলো জায়গায় গিয়েছি আমার মনে হয় যে এই জায়গাটাই, এই শুভলং ঝর্ণার দিকে যাওয়ার জায়গাটাই সবচেয়ে বেস্ট স্পট। আশেপাশের প্রকৃতি এখানে আসলে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে আকাশের মেঘের ছায়া পড়েছে, ভিডিওতে দেখাই যাচ্ছে। তবে এই পাশে লেকের পানিটা বেশ সবুজ মনে হচ্ছে, অনেক জায়গায় আছে। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এক একটা জায়গায় লেকের পানি কখনো সবুজ মনে হচ্ছে, কখনো নীল। তো এটা হতে পারে হয়তো পানির নিচের কোনো শৈবাল, প্ল্যাঙ্কটন অথবা আকাশের কালারের জন্য হয়তো হতে পারে। আমার মনে হয় যে আপনারা যদি এখানে আসেন এই কাপ্তাই লেকে ঘুরতে, আপনারা অবশ্যই এনজয় করবেন। এটা ভালো লাগার মতোই একটা জায়গা। তো এদিকে আমরা পাশেই আরেকটা জায়গায় একটা বা দুটা বানরও দেখেছি। আমরা যেহেতু অফ সিজনে এসছি, তো ঝর্ণার এই শুভলং ঝর্ণার পানি ছিল না, ঝর্ণাটা ছিল শুকনা। তো এই কারণে আমাদেরকে আর এইখানে এই ঝর্ণাতে আর নামায় নেই, বড় শুভলং ঝর্ণাতে না নামিয়ে আমাদেরকে নিয়ে গেল ওরা ছোট শুভলং ঝর্ণা আরেকটা স্পট আছে পাশেই, পিছন দিকেই। তো আমরা সেখানে চলে গেলাম। তো আমার মনে হয় যদি আপনারা আসেন, যদি বড় শুভলং ঝর্ণাতে নামতেও চান, আপনারা পার্সোনাল বোট নিয়ে যদি আসেন বা ছোট বোট নিয়ে আসেন, আপনারা ওখানে গিয়ে নামতে পারেন। যদি পানি থাকে তাহলে ঝর্ণার পানিতে গোসলও করতে পারেন। তো আমরা চলে এসেছি ছোট শুভলং ঝর্ণার সাইডে। এখানে পাহাড়ের ধার বেয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে ছোট শুভলং ঝর্ণাতে, এবং ঝর্ণার পানিতে আমরা গোসল করব। এদিকে প্রচন্ড রকম গরম ছিল, ঝর্ণার পানিতে গোসল করতে আসলে খুবই আরাম লাগবে। কেননা আপনারা যদি আসেন, আমার মনে হয় যে ঝর্ণার পানিতে একবার গোসল করে দেখবেন যদি পানি পান ওই সময়, কেননা ঝর্ণার পানিটা খুবই ঠান্ডা থাকে, আর এই গরমে সেটা আসলে খুবই খুবই আরামদায়ক। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে ওই যে নিচে ঝর্ণার পানি পড়ছে।
আপনারা আমি একটা জিনিস বলবো যে এখানে ঝর্ণায় নামার সময় সব সময় সাবধান থাকবেন। এই জায়গাগুলোতে অনেক সময় পিছলা থাকে, সো যে কোনো রকম দুর্ঘটনা এড়াতে সব সময় সাবধানে থাকবেন। তো এই ঝর্ণার ছোট সুবলং ঝর্ণার অপোজিট সাইডে এখান দিয়ে আরেকটা পাহাড়ের আরেকটু উপরের দিকে আরেকটু উঁচু দিকে এখান থেকে আরেকটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে লেকটা খুবই সুন্দর দেখায়। এখানে অনেকগুলো দোলনা আছে, বসার বেঞ্চ আছে। আপনারা চাইলে এখানে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন, এনজয় করতে পারেন দৃশ্যগুলো। Send me your songs of tomorrow. I'm dying to know it all. এখানে অনেক টুরিস্ট ছিল, সবাই যার যার মতো এনজয় করছিল, যার যার মতো সময় কাটাচ্ছিল সবাই। আমরা একটু পর এই যে ওই ভিউ পয়েন্টটা থেকে আরেকটা উপরের দিকে আরেকটা রাস্তা আছে পাহাড়ের আরো উঁচুতে, তো এইখানে আপনারা চাইলে এখানে যেতে পারেন। বারবারই বলেছি যে আগে যে পাহাড়ি রাস্তায় আমরা যারা সচরাচর আসলে যাই না বা যাদের ওরকম অভ্যাস নেই পাহাড়ি পথে চলাচল করা, তো সারা অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করে উঠবেন। কিন্তু যদি আপনি এখানে উঠতে পারেন, এখান থেকে এখানে খুব সুন্দর, এটা নিরিবিলি, এখানে খুব বেশি আসলে টুরিস্টরা উঠেন না উপরের দিকে এখানে, তো এটা জায়গাটা খুবই নিরিবিলি এবং প্রচুর বাতাস হচ্ছিল। এখান থেকে লেকের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা এই ছোট সুবলং ঝর্ণা এই স্পটটা দেখে আবার চলে আসলাম হচ্ছে আমাদের বোটে। তো বোটে করে আমরা বোটে আসার পরপরই আমাদেরকে আবার বিকেলের চা নাস্তা দেয়া হলো। আর আমাদের আজকের দিনের সর্বশেষ স্পট ছিল হচ্ছে কাপ্তাইয়ের ঝুলন্ত ব্রিজ। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি আমাদের বোট নিয়ে চলে এসেছি এই ঝুলন্ত ব্রিজে। আমরা ব্রিজের এই পাশ থেকে ওপাশ পাহাড়ের চারিদিকে একটু ঘুরে দেখব। তো কিছুদিন আগে শুনেছিলাম আসলে পানিটা অনেক উপরে আছে। ঝুলন্ত ব্রিজ হলো মনে হচ্ছে আসলে এটা ভাসন্ত ব্রিজ, এটা ব্রিজটা ভেসে আছে পানির উপরে, কেননা পানির উচ্চতা অনেক উঁচু। কিছুদিন আগেও ছিল একটু ব্রিজের উপর দিয়ে পানি ছিল। আজকে যদিও পানি আমরা ব্রিজের উপরে পাইনি, বাট ব্রিজের নিচের দিকে পানি এমনভাবে ছিল ব্রিজটা দেখে মনে হচ্ছিল যে ব্রিজটা ভেসে আছে। ঝুলন্ত ব্রিজের আশেপাশে পানিতে আসলে আমাদের মানুষজন আমরা তো সচেতন না সবাই হয়তো, তো এই কারণে প্রচুর ময়লা দেখতে পাচ্ছি। আপনারা যারা আসবেন সবসময় ঘুরতে এখানে, সবাইকে রিকোয়েস্ট আপনারা আমাদের দেশের এই সম্পদ, দেশের প্রকৃতি, দেশের এই জায়গাগুলো ঘুরতে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এভাবেই লুসাইয়ে আমাদের পুরো ট্রিপটি আজকে শেষ হলো। সূর্যাস্ত দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বার্গি লেক ভ্যালির দিকে এবং ওইখান থেকে আমরা আজকে চেক আউট করে ফেলবো। এখানে কিছু কথা বলে রাখা প্রয়োজন। আমাদের এই ট্রিপটি প্ল্যান করার আগে আমরা অন্যান্য অনেকগুলো হাউস বোটের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেছিলাম। তো এগুলোর কোনোটাতে হয়তোবা গ্রুপে যেতে হবে, অথবা কোনোটাতে হোল হাউস বোটটাই আপনাকে বুক করতে হতে পারে, কোনোটার কস্ট বেশি। আর সেই দিক থেকে লুসাই ওয়াটার ভিলাতে আপনি চাইলে একাও আসতে পারবেন অথবা 2-3 জনের গ্রুপেও আসতে পারবেন আপনার মন মতো, এবং এটাই ছিল লুসাই ওয়াটার ভিলার বিশেষত্ব। আমাদের এই ট্যুরে 2 জনের খরচ পড়েছিল 20,000 টাকার মতো। এছাড়াও যদি আপনারা কস্টের ব্যাপারে ডিটেলস কিছু জানতে চান, ওইটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করবো। অ্যান্ড লুসাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আর বাস টিকিটের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার রিকোয়েস্ট থাকলো, যাতে করে আমরা আপনাদের এরকম আরও বিভিন্ন জায়গার ইনফরমেশন দিতে পারি। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।